আজকে দেখবেন মাদ্রাসা শিক্ষাকে তুচ্ছ মনে করা হয়, মাদ্রাসা শিক্ষাকে আজকে ফকিরি বিদ্যা বলা হয়। কেন বলা হয়? এর সবচেয়ে বড় মূর্খতা, যারা মূর্খ, যারা জাহেল, যারা অযোগ্য, যারা অক্ষ, যার ভিতরে জ্ঞান নেই, যারা জ্ঞান পাপী, তারাই বলে যে মাদ্রাসা শিক্ষা অর্জন হচ্ছে ফকিরি বিদ্যা অর্জন ছাড়া আর কিছুই নয়। এটা কখনোই একজন মুসলিমের সন্তান বলতে পারে না। একজন মুসলিম কখনো এরকম কমেন্ট বা মন্তব্য করতে পারে না। একজন মুমিন দিনদার ধার্মিক ব্যক্তির দায়িত্ব, কর্তব্য হচ্ছে তার সন্তানকে মাদ্রাসা শিক্ষা অর্জন করা, ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন করা। কেননা দেখবেন আজকে মাদ্রাসায় যে দেখবেন গরিবের সন্তানরা বেশি, আর বৃদ্ধাশ্রমে যে দেখবেন যে ধনীদের মা বাবার সংখ্যাটা বেশি। কেন হয়েছে? এর পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দিনে ইলম না থাকার কারণ। যদি আজকে যে ছেলেটা অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেও নিজের পিতা মাতাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, সেই সন্তান থেকে কী অর্জন করেছে? একজন পিতা ছোটো থেকে ভেবেছিল যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিব, আমি আমার সন্তানকে দিনে ইলম অর্জন করাবো, আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা অর্জন করাবো। সেই বাবা সেই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আজকে পিতা মারা গেছে, কিন্তু সেই সন্তান পৃথিবীতে আছে, তার বাবার জন্য সে দোয়া করছে। এই দোয়া যতদিন পর্যন্ত সন্তান তার পিতার জন্য করবে, সেই পিতা সাদকায়ে জারিয়ার মতো অনুরূপভাবে তিনি তার সেই দোয়ার যাজাইন তিনি কবরের শুয়ে থেকে পাবেন ইনশাআল্লাহ। আর অপর দিকে দেখেন, যারা অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করেছে, যে পিতা ওই সন্তানকে ভেবেছিল যে আমার সন্তান বড় হয়ে ডক্টর হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে বিসিএস ক্যাডার হবে, বা সরকারি বিভিন্ন কর্মশীল হবে, বা বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা হবে, তারা আজকে দেখেন যে শেষ পরিণতি হয়েছে তাদেরকে বৃদ্ধাশ্রম। আজকেও সেই সন্তানকে দিয়ে সে এত বড় চাওয়া ছিল, সেই চাওয়া, সেই স্বপ্ন তার পূরণ হয়েছে ঠিক, কিন্তু তার অপরদিকে তার একটা ব্যথা, তার একটা দুঃখ বেদনা ভিতরে থেকে গেল। শেষ বয়সে, বৃদ্ধ বয়সে সেই সন্তানটা সেই পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। বলুন তো, এই পিতা ওই সন্তান থেকে কী শিক্ষা অর্জন করলো, বা কী বা স্বপ্ন পূরণ করতে পারলো? কোনো শিক্ষাই কাজে লাগলো না, কোনো স্বপ্নও পিতার পূরণ হলো না, বরং বৃদ্ধ বয়সে, শেষ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে অন্যের সাহায্যে খেয়ে না খেয়ে আজকে জীবনটা শেষ করতে হয়েছে। এই পিতা এই সন্তান থেকে কিছুই অর্জন করতে পারেনি, বরং যেই সন্তান নিজের সন্তানকে মাদ্রাসা শিক্ষা অর্জন করে, ধর্মীয় শিক্ষা অর্জন করে, নিজের জীবনকে প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে চলে গেছেন, সেই পিতাই আজকে কবরের শুয়ে থেকে সেই সন্তানের সেই ইলমের এবং সেই সন্তানের যাজায়ে খায়ের তিনি কবরের শুয়ে থেকে পাচ্ছেন। এটা তার জন্য একটা বড় পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অভিভাবকদের আমার জানা প্রয়োজন, জরুরি যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব।